আমি খুবই গর্বিত যে আমি আসলে পিছপা ছিলাম না, আমি ভয় পাই নাই। যদিও আমাকে ভয় দেখানোর অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, সেটা এই আন্দোলনের সময় ছিল, বাট সেগুলোকে আমি খুব বেশি আসলে হাইলাইটও করতে চাই না। কারণ আপনি যখন কোনো সংস্কারের জন্য যৌক্তিক কারণে দাঁড়াবেন তখন এগুলো হবে, এগুলোকে বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। সো আমি চেষ্টা করেছি থাকতে যেভাবে আমার মতো করে থাকা যায়, এবং সেটা যে আমি পেরেছি, এদের সাথে থাকতে পেরেছি কোনো না কোনো অংশে, এটার জন্য আমি অসম্ভব গর্বিত। এবং এই যে ছাত্র অভ্যুত্থানের পরে 3 দিন কিন্তু আসলে দেখবেন, ছাত্র গণতার অভ্যুত্থানের পরে 3 দিন আসলে দেশে সরকার ছিল না। এখানে আমাদের দেশের মানুষ যে পরিমাণ ম্যাচিউরিটি দেখিয়েছে, এই যে ছাত্র জনতা যেরকম ম্যাচিউরিটি দেখিয়েছে, আমাদের ব্যাংকগুলোতে কিন্তু কোনো ডাকাতি হয় নাই, যেখানে পুলিশ নাই, আপনার সরকার নাই, বিচার ব্যবস্থা নাই, প্রশাসন নাই, সেখানে যা ইচ্ছা তাই হতে পারতো, সেই তুলনায় কিন্তু কিছুই হয় নাই। সবাই কিন্তু রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে নেমে গেছে, যে যার মতো করে বাড়ি পাহারা দিচ্ছে, পাড়ায় পাড়ায় ডাকাতের কারণে বাড়ি পাহারা দেওয়া বেড়ে গেছে। এই যে কমিটি করা, এই যে আমরা নতুন জিনিস শিখলাম, এগুলো কিন্তু গত 20-25 বছরে আমরা ভুলেই গেছিলাম। আমরা সব দায়িত্ব সরকারের উপর দিয়ে দিতাম, আমরা বলতাম যে সরকার সব করবে, আমরা কিচ্ছু করবো না। ওখান থেকে এই জিনিসটা হলো আমার সবচেয়ে বড় লার্নিং। আমি সবসময় যে কথাটা বলি যে আমারও তো বয়স হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, ম্যাচিউরড হচ্ছি। যত আপনার বয়স হতে থাকে ততই আপনি জীবনের ব্যাপারে হতাশাবাদী হতে থাকেন, হতাশা আসলে জেগে বসতে থাকে, আপনি সব কিছুতে আশা খুঁজে পান না। আমিও হয়তো আশা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই যে ছাত্র জনতা, এই যে কচি কচি ছেলেমেয়েরা, এই যে শিক্ষার্থীরা, এরা যেভাবে আমাদেরকে নতুন দিনের পথ দেখালো, এবং ইম্পসিবল বলে যে পৃথিবীতে কোনো শব্দ নাই, এটা যে আমাদেরকে নতুন করে শেখালো, এটা না আমাকে এখন আবার তরুণ বানিয়ে দিল। আমার মনে হচ্ছে আমি এখন আমার লাইফে, ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার কর্মজীবনে, আমি আসলে এইটার থেকে সবচেয়ে বড় যদি বলে যে আমি কি গ্রহণ করেছি, সেটা হচ্ছে এই শক্তিটা, যে আসলে ইম্পসিবল বলে কোনো কিছু নেই। আমরা আমাদের মতো করে যা ইচ্ছা তাই করতে পারবো। যা ইচ্ছা তাই করতে পারবো মানে যথেচ্ছাচারী না, আমি বলছি যা ইচ্ছা, ভালোর জন্য যতটুকু যাওয়া যায় করা যায় সেটাই করতে পারবো। এবং তার ফলে যে সরকারটা আছে এখন, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা নতুন ঘটনা বাংলাদেশের জন্য। কারণ এরকম পরিস্থিতি কখনো হয় নাই যে গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং দেশে কোনো সরকার ছিল না। এদের কাছে আমার একটাই প্রত্যাশা, এই সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে কি, গত 36 দিন থেকে শুরু করে গত 15 বছরে অন্যায়ভাবে যেই ধরনের গুম খুন, বিরোধী মতকে দমন করা হয়েছে, সেটার বিচার আন্তর্জাতিকভাবে করা। যদি আমরা আবার এখন থেকে 3 বছর পরে, 5 বছর পরে বা 10 বছর পরে আবার একই পাকচক্রে পড়ে যাই, আবার যদি দলীয়করণ ঢুকে যায়, তাহলে কিন্তু এই যে এত আবু সাইদ থেকে শুরু করে যারাই প্রাণ দিল, এটা কিন্তু আসলে বৃথা হয়ে যাবে। সো তাদের কাছে আমার অবশ্যই প্রত্যাশা, যত ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিবাদ ছিল, তাদের বিচারের আওতায় আনা, এবং প্রশাসনে যেই ধরনের দলীয়করণ দুর্নীতি আছে সেগুলোকে সমূলে উৎপাটন করা। সারা দেশের মানুষ তাদের সাথে আছে, তারা যে কোনো ধরনের ডিসিশন যদি নেয়, সেটা যদি মানুষের পক্ষে যায়, তাহলে মানুষ তাদেরকে সাপোর্ট করবে, তাদের আসলে ভয়ের কোনো কিছু নাই।